শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো চলো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের 24 প্রহর অনুষ্ঠানে ধুলটের দিন কি করা হয়, অর্থাৎ রাধাকৃষ্ণের ধুলট কিভাবে হয়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি চকলেট আর বাতাসা নিয়ে আসছিলাম, যেটা আমি এখন ঠাকুরের ওখানে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ প্যাকেটটা রয়েছে সামনেই। আর এখন হচ্ছে পুজো, এরপরে আরতি হবে, ঠাকুরের অনেক কিছুই হবে, আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে। তো আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে চকলেট আর বাতাসা কি। তো বাতাসা হচ্ছে এক ধরনের মিষ্টান্ন, যেটা চিনি দিয়ে তৈরি করা হয়, আর ওটা আমরা ঠাকুরের পুজোতে ব্যবহার করি। আর চকলেট তো যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় 1 টাকা 2 টাকার যে চকলেট, ম্যাঙ্গো ফ্লেভারের হয়, লিচি ফ্লেভারের হয়, যেটা তোমার পছন্দ। তো সেরকম মতন আর কি আমি এনেছিলাম অরেঞ্জ ফ্লেভারের। তো এটাই হচ্ছে চকলেট। তো এখন দেখো পুজো হচ্ছে, এটা ঠাকুরের ভোগ। আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছ গোল করে দেওয়া রয়েছে মাটির পাত্রতে, তো এগুলোও কিন্তু ঠাকুরের ভোগই করা হয়েছে। আর এটা গ্রামের প্রত্যেকটা সদস্যের বাড়িতে একটা একটা করে দেওয়া হয়। তো বাড়ির যিনি গার্জেন, তো ওনার নাম করে আর কি ডাকা হয়। আর সেই রকম হয়ে যাবার পরে, মানে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার পরে তার হাতে ওই একটা মাটির পাত্র দিয়ে দেওয়া হয়। তো এরকমই আর কি আমি দেখে আসছি, এর বিস্তারিত কিছু আমি জানি না যে এটা ঠিক কী। তো সেটা আমি বলতে পারবো না, জানলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো এখন দেখো হচ্ছে আরতি। তো এরপরে আস্তে আস্তে তোমরা পুরোটাই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে আজকের ভিডিওটাতে, তোমরা এটাই দেখতে পাবে। তো ধুলটের দিন অনেকটাই সেই দিন ভালো লেগেছিলো, এনজয় করেছিলাম। তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো আর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায় যে রাধাকৃষ্ণের ধুলট কিভাবে হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। তো এখন হচ্ছে ঠাকুরের আরতি। আরতিটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু মন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে যে আরতির সাথে সাথে মানে ঠাকুরমশাই এখানে যা যা করছেন গানের মধ্যে দিয়ে সেগুলো সব বোঝানো হচ্ছে। তো যেটার জন্য শুনতে বেশি ভালো লাগছে। তো আমি বেশি বকবক করব না, তোমরা গানের সাথে সাথে ঠাকুরমশাইয়ের কাজগুলো দেখতে থাকো আর গানটা শুনতে থাকো, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর এই সময়টাতে কারেন্ট অফ হয়ে গেছিলো, কারণ সেই দিন এই সময় প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল আর ঝড়ের মতন হাওয়া দিতে শুরু করেছিল। তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে সব যে ফুলগুলো রয়েছে সেগুলো সব দেখো হাওয়াতে প্রচণ্ড পরিমাণে নড়ছে। তো এই টাইমটাতে কারেন্ট অফ হয়ে গেছিলো বলে তাই আর মাইকের গানটা শুনতে পাওয়া যায়নি, তাই সবাই আর কি শঙ্করধ্বনি উলুধ্বনি দিচ্ছিল, সেগুলোই তোমরা শুনতে পেয়েছো। তো এরপরে যেটা হবে সেটা খুবই ভালো লাগবে তোমাদের, আমি আশা করছি। তো তোমরা দেখতে থাকো কি হয়। ভালো করে শোনো, দেখো বুঝতে পারবে যা করছে ঠাকুরমশাই গানের মধ্যে দিয়ে সেটা বলা হচ্ছে।
মানুষজন এসেছে, দেখো পুরো ভিড় হয়ে গেছে। এটা তো শুধুমাত্র সামনের দিকটা, আমি যে দিকটায় দাঁড়িয়ে আছি তো আমার এই পিছনের দিকটাতেও কিন্তু এই রকমভাবেই মানুষের ভিড় ছিল। যদিও আমি আমার দিকে মানে ফ্রন্ট ক্যামেরা করিনি, যার জন্য তোমরা আমার দিকটা দেখতে পাচ্ছ না, তো ব্যাক ক্যামেরা করা আছে বলে তোমরা ওই দিকটা দেখতে পাচ্ছ। এই দিকেও কিন্তু সেম এতগুলোই মানুষ ছিল। আর ওই দিকটাতে সবার মাথাতে ওই দই না কি ছিল, ওটা দই হলুদ মনে হয়, তো সেটা আর কি সবার মাথায় দিয়ে দেওয়ার পরে আবার আমি যে দিকটাতে দাঁড়িয়েছিলাম তো এই দিকের মানুষগুলোতেও দিতে এসেছিলো, কিন্তু সেই সময়টাতে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ আমাকেও তো মাথাতে নিতে হতো, আর পায়ে যাতে না পড়ে সেই ব্যাপারেও সতর্ক থাকতে হয়েছিল, তো সেজন্য ওই জায়গাটা আমি একটুখানি বন্ধ করে দিয়েছিলাম। তো এরপরে দেখো বাতাসাগুলো ছড়ানো হবে, যার জন্য ঠাকুরমশাই পাশ থেকে ছোটো কাকাকে ডাকছে যে আসো, এসে বাতাসাগুলো ছড়িয়ে দিয়ে যাও। একার পক্ষে বাতাসা ছড়ানোটা মানে আর কি অসুবিধা ছিল, তবে এবছরে দেখলাম আমি অনেক বাতাসা চকলেট কম ছিল, মানে গত বছরে বা এর আগের বছরগুলোতেও আমি দেখেছি অনেক অনেক পরিমাণ ছড়ানো হতো। তো এই বছরে মাত্র আমরা দিয়েছিলাম আর ছোটো কাকা দিয়েছিল, এই দুটোই, আর একটা ছোট যে চকলেটের প্যাকেট ছিল তো ওটাই, আর বিশেষ কিছু এবছরে ছড়ানো হয়নি। কিন্তু প্রত্যেক বছর এর থেকে অনেক বেশি বেশি ছড়ানো হয়, জানি না এবছর কেন এত কম ছড়ানো হয়েছে। তো দেখো এখানে সবাই মিলে মানে বাতাসা কুড়োতে একদম ব্যস্ত হয়ে গেছে। আমি এরকমভাবে কুড়োতে পারি না, কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর তাছাড়া হচ্ছে কি আমি ভিডিও করছিলাম, তো সেই কারণে না আমি বেশি কুড়াতে পারি না। তো আমি একটা বাতাসা পেয়েছিলাম আর 3টে চকলেট পেয়েছিলাম, আর আমি কিছু কুড়োতে পারিনি, আর আমার বর অনেক কুড়িয়েছিল। তো যে আর কি পারে কুড়াতে, আমি এরকমভাবে আমি কুড়াতে পারি না, আমার দেখতে ভীষণই ভালো লাগে। তো আমি সেগুলোই দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো এই সামনের ভদ্রমহিলা কত বাতাসা কুড়িয়েছে, তো যে পারে সে অবশ্যই কুড়াবে, না কুড়ানোর কিছু নেই। আর সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু যাই হোক রাধাকৃষ্ণ আমাদের সবার প্রতি একটুখানি সদয় হয়েছিলেন, যার জন্য মেঘ হয়ে গেছিলো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই কষ্টটা অনেকটাই কম হয়েছিল। তো এটাই ছিল আমাদের রাধাকৃষ্ণের 24 প্রহর অনুষ্ঠানে ধুলোটের অনুষ্ঠান, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে ঘট নড়িয়ে দিয়ে ঘট নিয়ে যেয়ে রাখা হচ্ছে ক্লাবের মধ্যে যেখানে থাকে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এটাই ছিল আমাদের ধুলোটের অনুষ্ঠান, আর আমাদের নবান্নর দিন 22শে অঘ্রাণ। সবাই চলে এসো কিন্তু নবান্ন খেতে, আমিও বলে দিলাম একবার। টাটা বন্ধুরা, রাধে রাধে।